জীবনে সবাই সব কিছু পারে না। আমি অনেক কিছু পারি না যেগুলো এখন আমি আস্তে, আস্তে শিখছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হচ্ছে ১ম রোজার দিনের একটা ছোট্ট ব্লগ। তো রোজা যেহেতু শেষের দিকে এখনও যদি এটা না দিই তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি ১ম এই ঘুম থেকে উঠে আগে বেডটা ক্লিন করে নিলাম। তারপর এই যে দেখেন আমার বেডরুমের সাথে একটা বিল্ডিং উঠছে যেখানে অনেক টুকটাক আওয়াজ হয়। মানে এই আওয়াজেই ঘুমাতে যাই, আবার এই আওয়াজেই ঘুম থেকে উঠি। মানে তারা রাতেও কাজ করে। তো যাই হোক, পুরো বাসা ঘুরে, ঘুরে দেখছিলাম যে আমার কী কাজ এখন করতে হবে। রান্নাঘরে থালা বাসন জমে আছে। আর এই যে ড্রয়িংয়ে পর্দাগুলো ধুয়েছিলাম সেগুলো এখন এখানে লাগাতে হবে। তো ভাবলাম আর কাজ-কাম দেখে লাভ নাই। যেহেতু এগুলো আমাকে এখন নিজে থেকেই করতে হবে একা, একা, তো কাজে লেগে পড়ি। তো তারপর এই যে আমি এখানে ঝাড়ু-টাড়ু দিয়ে ১ম এ শুরু করলাম ক্লিন করা পুরো বাসা। তারপর এটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে রান্নাঘরে গিয়ে যেই থাঁড়ি বাসনগুলো ছিল সেগুলো একটু ভালো করে মেজে নিচ্ছিলাম। যেহেতু নতুন সংসার আর একা, একাই সব করতে হবে। তারপর এই যে আমার চোখে পড়ল যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেহরির সময়, তো সেগুলো একটু সেদ্ধ বসিয়ে দিই। এমনিতে নরমাল ডেতেই কিন্তু গ্যাসের ফ্লো অনেক কম থাকে আমাদের এই এরিয়াতে। আর যেহেতু আজকে ১ম রোজা তাহলে নিশ্চয়ই গ্যাসের ফ্লো অনেক কম থাকবে ইফতার আগে, এটা ভেবেছিলাম। তো আসলে সেদিনকে সেটাই হয়েছিল। গ্যাস একদমই কম ছিল। ইফতারের আগে যে রান্নাটা কমপ্লিট করতে পারবো এটা আসলে ভেবেছিলাম হবেই না। তো যেটা বলছিলাম ১ম এ ভিডিও শুরুতে যে আসলে সবাই সব কিছু পারে না। আমিও পারি না। এই যে বেগুনিগুলো ভাজছি এগুলো আসলে বেগুনি ভাজা হয়নি। আরও বেশি তেল দেওয়া দরকার ছিল। আর অনেক ছোট, ছোট করে ফেলেছি। আসলে আমি ইচ্ছে করে এরকমটা করেছি কারণ যেহেতু আমি ১ম ভাজতে যাচ্ছি তো আগে কখনো করিনি। আমি জানি যে হবে না। সেজন্য আসলে এরকমভাবে দিয়েছিলাম। সত্যিই হয়নি। তো যাই হোক, ওই যে আস্তে, আস্তে শিখছি যেগুলো আসলে পারি না, নতুন বিয়ে হয়েছে তো সেগুলো আস্তে, আস্তে আমি ইনশাআল্লাহ শিখে নিব। নেক্সট টাইম আপনাদের সাথে আবার শিখে শেয়ার করব। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে, বলতে বেগুন ভাজা, ইয়া-টিয়া সবকিছু আমি দেখিয়ে দেব একদম ভিডিওর লাস্টে যে আমি সেদিন ইফতারে কী বানিয়েছিলাম। তো ইফতার শেষে সেহরি রান্না করছিলাম। যেহেতু ইফতারের আগে গ্যাস ছিল না তাই ইফতারের পরে ভাবলাম যে সেহরি রান্নাটা কমপ্লিট করি। তো এই তো সেহরিতে সেদিন করেছিলাম দেশি মুরগির মাংস আর পাবদা মাছ ভুনা করেছিলাম টমেটো আর আলু দিয়ে। তো টমেটো আর আলু দিয়ে পাবদা মাছ খেতে কিন্তু ভীষণই মজা লাগে। একদম ভুনা, ভুনা করে কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। আর আমার এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো ১ম শিখছি সেগুলো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেগুলো পারি না সেগুলোও শিখবো ইনশাআল্লাহ রান্না-বান্না। সেগুলো আপনাদের সাথে আস্তে, আস্তে শিখবো আর শেয়ার করব। তো এবার লাস্টে দেখাই যে সেদিন ইফতারে আমার কী ছিল আয়োজন। তো চলুন সেগুলো দেখে নিন। এই যে এটাই ছিল ইফতার আয়োজন। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর দেখবেন। আল্লাহ হাফেজ।